সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 24 জুলাই শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা এলাকার কটামনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসতবাড়ি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পুলিশের অভিযানে আবারও বড়সড় সাফল্য, ট্রাক ভর্তি মদ বাজেয়াপ্ত, পুলিশের হাতে গ্রেফতার 2। সুবিধামতো সময়ে আলোচনার প্রস্তাব কেন্দ্রের, আমন্ত্রণ উপেক্ষা করে দেশজুড়ো আন্দোলনের ডাক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিক্ষার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ভিত্তিহীন অভিযোগ এবং অপপ্রচার শুধুমাত্র বিভ্রান্তি ও অনিশ্চয়তা সৃষ্টি করে বলে অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগুর মন্তব্য। বরাক উপত্যকা তথা অসমের মন্ত্রী কৌশিক রায়ের বন্যা আক্রান্ত এলাকার ত্রাণ সহায়তা সামগ্রী সরবরাহ নিয়ে পর্যালোচনা বৈঠক। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার সেন্সাস অর্থাৎ লোকগণনার জন্য সুপারভাইজার এবং এনুমারেটরদের প্রশিক্ষণ শুরু। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন এআইইউডিএফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল। ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল পশ্চিম শিলচর কলেজ এবং অসমের ভূমিপুত্রের কাছে পরাস্ত হলো বিশ্ব চ্যাম্পিয়ন। কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই দুরন্ত ভারত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা এলাকার কটামনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসতবাড়ি। পাতারকান্দি কেন্দ্রের বাজারিচড়া থানার অন্তর্গত কটামনি তেজপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অটো চালক ফখরুল ইসলামের নবনির্মিত বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঘরের আসবাবপত্র, পোশাক, নগদের টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র, খাদ্য সামগ্রী সহ প্রায় সব গৃহস্থালির জিনিসপত্র ভস্মীভূত হয়েছে। এর পাশাপাশি গোয়ালঘরে থাকা গরু, ছাগল এবং হাঁস মুরগি সহ একাধিক গৃহপালিত পশু ও পাখি আগুনে প্রাণ হারিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে বাড়ির একটি অংশে আগুনের সূত্রপাত হয়। প্রবল বাতাসের কারণে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কোনো মূল্যবান সামগ্রী উদ্ধার করার সুযোগ পাননি। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন ঘরের ভেতরে থাকা একটি রান্নার গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বালতি, ড্রাম ও টিউবওয়েলের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতা এবং সিলিন্ডার বিস্ফোরণের ঝুঁকির কারণে তা সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যে পুরো বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সম্প্রতি বহু কষ্টে নির্মিত বাড়িটি হারিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে ফখরুল ইসলাম বর্তমানে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। স্থানীয়রা খাদ্য, পোশাক, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। এ ঘটনার খবর পেয়ে কটামনি পুলিশ ফাঁড়ি ও বাজারিচড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। শর্ট সার্কিট, বৈদ্যুতিক ত্রুটি বা গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হলেও প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। অপরদিকে পুলিশের অভিযানে আবারও বড়সড় সাফল্য, ট্রাক ভর্তি মদ বাজেয়াপ্ত, পুলিশের হাতে গ্রেফতার 2। চোরাচালান রোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার বড়সড় সাফল্য পেল শিলচর কাছাড় জেলার গুমলা পুলিশ। নিয়মিত তল্লাশি অভিযানে চলাকালীন কালাইনছড়া পুলিশের নাকা চেক গেটে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে সন্দেহভাজন বিদেশি মদ বাজেয়াপ্ত করেছে। এ ঘটনায় হাইলাকান্দি জেলার 2 ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, এদিন নিয়মিত যানবাহন তল্লাশির সময় AS11DC 9055 নম্বরের একটি ট্রাককে সন্দেহের ভিত্তিতে থামানো হয়। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে এগুলি অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের সন্দেহ। অভিযানের সময় ট্রাকে থাকা 2 অভিযুক্তকে আটক করা হয়। ধৃতদের পরিচয় নাজিমুদ্দিন মজুমদার এবং আজমল হোসেন, দুজনেই হাইলাকান্দি জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া সন্দেহভাজন বিদেশি মদ এবং আটক 2 অভিযুক্ত বর্তমানে গুমলা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, মদের উৎস কোথায়,
এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সেসব বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। গুমলা পুলিশের এই সফল অভিযানে এলাকায় অবৈধ মদের চোরাচালান চক্রের বিরুদ্ধে কড়া বার্তা গেছে বলে মনে করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে পুলিশ সূত্রের ধারণা। অপরদিকে সুবিধামতো সময়ে আলোচনার প্রস্তাবে কেন্দ্রের আমন্ত্রণ উপেক্ষা করে দেশজুড়ে আন্দোলনের ডাক। নিট পরীক্ষার প্রশ্নবাদ সহ বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত অনিয়ম ঘিরে দেশজুড়ে চলা বিক্ষোভের মধ্যে আন্দোলনকারী ককরোচ জনতা পার্টি সিজেপিকে পুনরায় আলোচনার জন্য আমন্ত্রণ জানালো কেন্দ্র সরকার। প্রশ্নবাস রুখতে ফাস্ট ট্র্যাক আদালতে গঠন এবং সরকারের পুনরায় আলোচনার বার্তা সত্ত্বেও গলল না বরফ। উল্টে অসন্তুষ্ট সিজেপি আজ 24 জুলাই সমগ্র দেশ জুড়ে বৃহত্তর বিক্ষোভ আন্দোলনের ডাক দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এবং পরীক্ষার্থীদের সুবিচারের দাবিতে নিজেদের অবস্থানে অনড় থেকে আন্দোলনের জাঁক আরও বাড়ানোর কথা জানিয়েছে তারা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে অত্যন্ত সংবেদনশীল এবং দেশের তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন তিনি। সিজেপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে কেন্দ্রের বার্তা, আপনাদের সুবিধামতো সময়ে আমরা আলোচনায় বসতে প্রস্তুত। মন্ত্রীর বাড়ি বা অফিসে আসুন। আন্দোলনের অচলাবস্থা কাটাতে ইতিমধ্যে 4 দফা বৈঠকের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, বুধবার বিকেল থেকে আন্দোলনকারীদের কাছে 4টি পৃথক আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সরকারি বাসভবন বা দফতর যেখানেই আন্দোলনকারীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেখানেই আলোচনায় বসতে রাজি সরকার। তার কথায়, আপনাদের সুবিধামতো সময়ে আমরা আলোচনা করতে প্রস্তুত। অপরদিকে শিক্ষার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ভিত্তিহীন অভিযোগ এবং অপপ্রচার শুধুমাত্র বিভ্রান্তি ও অনিশ্চয়তা সৃষ্টি করে বলে অসমের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর মন্তব্য। শিক্ষার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ভিত্তিহীন অভিযোগ এবং অপপ্রচার শুধুমাত্র বিভ্রান্তি ও অনিশ্চয়তা সৃষ্টি করে বলে অসমের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানিয়েছেন। রাজ্য বিজেপি কার্যালয়ে গতকাল এক সাংবাদিক সম্মেলনে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে নাম ভর্তি পরীক্ষা নিট ইউজি নিয়ে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে রাজনীতি করার জন্য তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেন, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং তাদের পরিবারবর্গ বিশ্বাস ব্যক্ত করার সময় দায়িত্বশীল এবং তথ্যভিত্তিক বক্তব্যই পরিস্থিতি স্থিতিশীল এবং সুস্থির করে রাখতে পারে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কখনো স্বার্থসিদ্ধি করা উচিত নয় বলে মন্তব্য করেন অসমের শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বিজেপি সবসময় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের আইনের অধীনে নিয়ে আসার দাবির প্রতি অবিচল রয়েছে। একই সঙ্গে তিনি বিভ্রান্তিকর এবং অপ্রচারের বলি না হয়ে যুব প্রজন্মের স্বপ্ন সুরক্ষিত করতে, শিক্ষা ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাস অধিক সুদৃঢ় করতে, ছাত্রছাত্রীদের সর্বদা রাজনীতির ঊর্ধ্বে রাখতে সবার প্রতি আহ্বান জানান। অপরদিকে অসম রাজ্য সরকারের নতুন করে বিদ্যালয় একত্রীকরণের পূর্বে 30 জনের কম থাকা ছাত্রছাত্রী বিদ্যালয়গুলিকে নাম ভর্তির সংখ্যা বৃদ্ধির জন্য 1 বছর সময় দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশনে গতকালে 10ম দিনে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু সভায় এই তথ্য প্রকাশ করেন। সরকারি বিদ্যালয়গুলির একত্রীকরণ নিয়ে বিভিন্ন দলের বিধায়কদের উত্থাপন করা উদ্যোগে সাড়া দিয়ে শিক্ষামন্ত্রী রনোজ পেগু জানান, অসম সরকারের নাম ভর্তি কম থাকা বিদ্যালয়সমূহকে আরও একবারে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিদ্যালয় সংযুক্তিকরণ নীতির সপক্ষে মত প্রকাশ করে শিক্ষামন্ত্রী রনোজ পেগু বলেন, পূর্বের কংগ্রেস সরকারের আমলে প্রস্তুত করা বিলের ভিত্তিতে 30 জনের কম ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়গুলিকে একত্রীকরণের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন যে একাংশ বিধায়কের অনুরোধে নাম ভর্তির সংখ্যা বৃদ্ধি করার জন্য সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, তিনি আগামী 1 বছরের মধ্যে নাম ভর্তির সংখ্যা বৃদ্ধি করার ক্ষেত্রে ব্যর্থ হলে ওইসব বিদ্যালয়কে একত্রীকরণ ছাড়া অন্য কোনো বিকল্প পথ থাকবে না বলে স্পষ্ট করে দেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় সেন্সাস অর্থাৎ লোকগণনার জন্য সুপারভাইজার এবং এনুমারেটরদের প্রশিক্ষণ শুরু। শ্রীভূমি করিমগঞ্জ জেলায় আসন্ন জনগণনা অর্থাৎ সেন্সাসের কাজে নিয়োজিত সুপারভাইজার ও এনুমারেটরদের প্রশিক্ষণ গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এতে শ্রীভূমি করিমগঞ্জ সদর সার্কল ও নীলামবাজার সার্কলের প্রশিক্ষণ শ্রীভূমি করিমগঞ্জ শহরের রবীন্দ্র সদন মহিলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি পাতারকান্দির রাজস্ব চক্রের প্রশিক্ষণ পাতারকান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে, বদরপুর রাজস্ব চক্রের প্রশিক্ষণ বদরপুরের এনসি কলেজে এবং রামকৃষ্ণনগর রাজস্ব চক্রের প্রশিক্ষণ রামকৃষ্ণনগর কলেজে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্যায়ের এই প্রশিক্ষণ বৃহস্পতিবার সহ শুক্রবার ও শনিবার চলবে। এতে জেলায় সর্বমোটে 42 জন ফিল্ড ট্রেনাররা
প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হয়েছে। বৃহস্পতিবার রবীন্দ্র সদন মহিলা কলেজের 4টি কক্ষে 8 জন ফিল্ড ট্রেনার, পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের 3টি কক্ষে 6 জন ফিল্ড ট্রেনার, রামকৃষ্ণনগর কলেজের 4টি কক্ষে 8 জন ফিল্ড ট্রেনার এবং বদরপুরের এনসি কলেজের 2টি কক্ষে 4 জন ফিল্ড ট্রেনার, সুপারভাইজার ও এনুমারেটরদের প্রশিক্ষণ প্রদান করেছে। সেন্সাস অর্থাৎ জনগণনার প্রথম পর্বে আগামী 17 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত হাউস লিস্টিংয়ের কাজ করা হবে। এর আগে 2 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত জনগণনার সেলফ এনুমারেশনের জন্য অফিসিয়াল পোর্টাল https://ac.census.gov.in এই পোর্টালের মাধ্যমে জনগণ সেলফ এনুমারেশন ফর্ম ভর্তি করে সাবমিট অর্থাৎ জমা করতে পারবেন। এই সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় জনগণকে পোর্টাল যুগে ফর্ম জমা দিতে শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, শ্রীভূমি করিমগঞ্জ জেলার জনগণনায় দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ আগামী 27 থেকে 29 জুলাই অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ আগামী 31 জুলাই থেকে আগামী 1 আগস্ট এবং 3 আগস্ট তারিখে অনুষ্ঠিত হবে। অপরদিকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল। অসমের শিবসাগর জেলার আমগুড়িঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন এআইইউডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল। বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ কষ্ট দ্রুত লাঘব হোক এবং সবাই যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, এটাই তার আন্তরিক প্রার্থনা। তিনি আরও বলেন, মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান দায়িত্ব। অপরদিকে ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল পশ্চিম শিলচর কলেজ। ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল পশ্চিম শিলচর কলেজ। উচ্চশিক্ষা বিভাগের নতুন গাইডলাইনের প্রতিবাদে বুধবার সকাল 11টা থেকে পশ্চিম শিলচর কলেজে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা। তাদের দাবি, আগের শিক্ষাবর্ষে যোগ্য সকল শিক্ষার্থী বিনামূল্যে ভর্তি হওয়ার সুযোগ পেলেও নতুন নির্দেশিকায় পূর্ববর্তী সেমিস্টারের ব্যাকলগে ফেল থাকা শিক্ষার্থীদের ফ্রি অ্যাডমিশন প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সরব হন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একটাই দাবি, সকলে যোগ্য ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে ভর্তি নিশ্চিত করতে হবে এবং নতুন গাইডলাইন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। এবং আজকের শেষ খবরটি, অসমের ভূমিপুত্রের কাছে পরাস্ত বিশ্ব চ্যাম্পিয়ন। কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই দুরন্ত ভারত। এবার কমনওয়েলথ গেমসে ভারতের পদকের সংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে। আশঙ্কার মধ্যে গ্লাসগোয় খেলতে নেমেছেন ভারতীয় অ্যাথলিটরা, কিন্তু প্রথম দিনেই ভারতীয়দের দুর্দান্ত পারফরমেন্স। প্রথমবার কমনওয়েলথে নেমেই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন পুতুল সোনোয়াল। পিছিয়ে নেই ভারতের নারী শক্তিও।